হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ডালিয়ার পকোড়া। ডালিয়ার পকোড়া বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি ডালিয়া। এখান থেকে আমি নিয়ে নেবো 1 কাপ। আর এখানে নিয়েছি আমি আলুটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এখানে নিয়েছি ধনে পাতা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট 1 টিস্পুন। এখানে নিয়েছি 1/2 টিস্পুন আদা। এটা গ্রেট করেও নিতে পারেন আপনারা, পেস্ট করেও নিতে পারেন। আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একদম পাতলা করে কুচিয়ে নিয়ে আমি একটু মোটা মোটা করেই কুচিয়েছি। তো দেখুন এগুলো নিয়ে নিয়েছি। এবারে আমরা ডালিয়াটা ধুয়ে নেব। ডালিয়াটা আমি ঢেলে নিয়েছি একটা বোলের মধ্যে, পুরো ভর্তি জল নিয়েছি। এটাকে এখন রেখে দেবো আমি 5 থেকে 6 মিনিট মতো। তাহলে ডালিয়া দেখুন উপরে ভেসে আসছে। যখন ভিজে যাবে এটা পুরোপুরি, তখন কিন্তু এটা একদম তলায় চলে যাবে। তারপরে আমরা এটাকে 2-3 বার ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের উপরে করে ছেঁকে নেব। এখন নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে ডালিয়াটাকে ঢেলে নিলাম। আর এর মধ্যে মেলাবো নুন, আর একটুখানি গাজর কুচিও আমি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো সবজি থাকবে সেটা অ্যাড করতে পারবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি আলুর সঙ্গে একটা গাজর কুচি নিয়ে নিলাম, মিডিয়াম সাইজের একটা গাজর কুচিয়ে নিয়েছি। দেখুন আলু আর গাজরটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, এখানে নিয়েছি আমচুর পাউডার, আপনারা চাট মশলাও নিতে পারেন, নিয়েছি নুন। এবারে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার আগে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি টেবিল স্পুন, মানে 2 টিস্পুন নিয়েছি আমি বেসন। নিয়ে এটাকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব চটকে চটকে। এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন চাইলে এটাকে আমরা হাত দিয়ে তুলে তুলে দিয়ে দিতে পারি পকোড়ার আকারে, ছোটো অথবা বড়, নিজেদের পছন্দ আকারে, অথবা চামচে করেও দিয়ে দিতে পারি। তো চলুন এবার আমরা সাদা তেলটা গরম করে নিই। আমি সাদা তেলে ভাজবো। এই দেখুন নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, এটা আয়রন কড়াই, যার জন্য একটু গরম হতে টাইম দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি সাদা। এই দেখুন একদম মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে দিয়ে দেওয়ার পরে একদম লো করে দিয়েছিলাম হিটটা, নিয়ে এটাকে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর আমি একটুখানি আলগা করে এটাকে উল্টে নেব। তাহলেই বেশ মুচমুচে কুড়কুড়ে হবে। আর নালে পরে যদি আমরা খুব তাড়াতাড়ি ভেজে নিই তাহলে ডালিয়াগুলো কিন্তু মুচমুচে হবে না, তার আগে লালচে হয়ে যাবে। আমি সবগুলোকে উল্টে নিচ্ছি। এখন সবগুলো পকোড়া উল্টে নেওয়ার পরে আমি আরও রেখে দিয়েছিলাম 2 মিনিট। দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেগুলো লালচে লালচে হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে আরও একবার উল্টে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি এগুলোকে, একটু লালচে লালচে করে ভেজে নিলাম, তাহলে এটা টেস্টটা খুব ভালো আসে, খুব কুড়মুড়ে হয়। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে হলুদ ইউজ করতে পারেন। আমি হলুদ ইউজ করিনি, তো এখন আমি তুলে নিচ্ছি। এরকমভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। আরও একটা ব্যাচ আমি দিয়ে নিয়েছি, এগুলোকেও আমি এখন উল্টে নেব। তো এই ব্যাচটাও হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি বাকিটা আবারও দিয়ে নেব, নিয়ে একই রকমভাবে আমি পুরো পকোড়াগুলো ভেজে নেব। আমি তুলে সার্ভ করে দিয়েছি পুরো পকোড়াটা। আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা তৈরি করেও রাখতে পারেন, 2-3 দিন মতো ফ্রিজে রেখে দিতে পারবেন, ভালো থাকবে। আর ডালিয়াটা বেশিক্ষণ ভেজাবেন না, নাহলে নরম হয়ে যাবে। তো আমি তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।